নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 5ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে 5 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখতে পাচ্ছেন 3 তারিখ মঙ্গলবারে ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে মেঘলা আকাশ, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছেন কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, তার সঙ্গে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত স্থানে অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্থানে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ আর কোথায় কোথায় হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, তেমন কোনো মেঘলা আকাশ থাকছে না, সকাল থেকে কিন্তু রোদ উঠবে। তারপর উত্তরবঙ্গ চলে যাব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মঙ্গলবার ভোর বা সকালের দিকে উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণ দিনাজপুর জেলায় মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ তো হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু ওপরের 5 জেলা আর এইদিকে উত্তর দিনাজপুর মোট 6 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6 জেলাতে মঙ্গলবার ভোর বা সকালের দিকে মেঘলা আকাশ, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাবো বাংলাদেশের দিকে। দেখতে পাচ্ছেন মঙ্গলবার ভোর বা সকালে উত্তর বাংলাদেশ জুড়ে অর্থাৎ রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি সিলেট বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। বিশেষ করে সিলেট, তার সঙ্গে ছাটকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, চরখাই, বাললেখাতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগেও মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি হালকা একদমই সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। সে সঙ্গে বাংলাদেশের বাকি অংশে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব মঙ্গলবার বিকেল বা দুপুরের দিকে। তো মঙ্গলবার বিকেল বা দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্থানে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, তার সঙ্গে কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে ক্যানিং, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া রয়েছে, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, বজবজ, শ্যামপুর, কোলাঘাট, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, তমলুক, ময়না, মহিষাদল, আরামবাগ, পাবা, দশগড়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, সোনামুখী, পাত্রসায়ের, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, সিমলাপাল, গোয়ালতোর, তার সঙ্গে আমলাগোড়া, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বেলদা, কাশিয়ারি, দাঁতন। আর এদিকে পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া বললাম, তার পাশাপাশি হাতিরামপুর, খাতড়া, ইনপুর, তার সঙ্গে ছাতনা, মঙ্গুরালপুর, শালতোরা, আসানসোল, রানীগঞ্জ, তার পাশাপাশি দুর্গাপুর, এদিকে দুবরাজপুর। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন মঙ্গলবার বিকেল বা দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমানের বাকি অংশ, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, বাঁকুড়া রয়েছে, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বাকিটা। আর এদিকে পুরুলিয়ার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে। মেনলি নিচের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে আর পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে। আর এদিকে মুর্শিদাবাদ আর বীরভূমে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশও একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে চলে যাব। তো মঙ্গলবার দুপুর বা বিকেলের পর উত্তরবঙ্গে মেনলি দেখতে পাচ্ছেন মালদা আর দক্ষিণ দিনাজপুরের কিছু স্থানে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। মালদা, তার সঙ্গে রয়েছে এদিকে আদিনা, গাজল, হাবিবপুর, দৌলতপুর, খড়বা, শামসি, রতুয়া, তার সঙ্গে গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, হরিশ্চন্দ্রপুরে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, তার সঙ্গে নিয়ামতপুর, তারাইল, কিষানগঞ্জ, ইসলামপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে।
দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বিকেলের পর থেকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সকালের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে, তারপর বিকেলের দিকেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে চলে যাব, তো মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে উত্তর বাংলাদেশ জুড়ে অর্থাৎ রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে, একদমই ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, কোচ্চানপুর, মগুরা, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর এই সমস্ত স্থানে একটু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের এদিকে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টায়। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টার দিকে, অর্থাৎ বুধবার দিন মানে 4 তারিখ। তো দেখতে পাচ্ছেন 4 তারিখ বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভোর বা সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। বুধবারও সকাল থেকে রোদ উঠবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বুধবার ভোর বা সকালে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 6 জেলাতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তো দেখতে পাচ্ছেন মঙ্গলবারও যেমন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি বুধবার দিনও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর 6 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব এদিকে বাংলাদেশের দিকে। তো দেখতে পাচ্ছেন বুধবার ভোর বা সকালে বাংলাদেশের দিকে, বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলি জুড়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বুধবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বুধবার দিন বিকেল বা সন্ধ্যের দিকে। দেখতে পাচ্ছেন বুধবার দিন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে বুধবার বিকেলের পর থেকে। মেনলি দেখতে পাচ্ছি নিচের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছুটাতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গে বুধবার বিকেল বা সন্ধ্যের পর থেকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলাতে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ বুধবার দিন বিকেল বা সন্ধ্যের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এদিকে উত্তর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলোতেও বুধবার দুপুর বা বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রামে মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেলের পর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বিকেলের পর থেকে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু উত্তরবঙ্গ জুড়ে আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও, উত্তর বাংলাদেশের দিকেও কিন্তু আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 3 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 3 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কোথাও কোথাও একদমই হালকা বিক্ষিপ্তভাবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 3 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। সেই সঙ্গে দেখে নেব আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ মোট 6 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 4 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 4 তারিখের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের আবারও সবকটি জেলাতে কোথাও কোথাও একদমই সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। তো 4 তারিখ বুধবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 4 তারিখ অর্থাৎ বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে 4 তারিখ অর্থাৎ বুধবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 4 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 5 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই
5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 5 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং আর জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই দুটি জেলাতে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে কোথাও কোথাও ভারী পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া আর পশ্চিমের জেলাগুলিতে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা ও পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।